কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলেও এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, আপনার হিসেব হচ্ছে, হিসেব শেষ। আপনি সালাত, সওম, হজ জাকাতে নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরও 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নাই। আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে? তখন আমার আমলনামা থেকে কিছু গুনাহ আপনাকে নিতে হবে। আল্লাহ পাক ন্যায় বিচারক। আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন, বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক। ন্যায় বিচারক। একজন ধর্ষক যদি বলে যে আল্লাহ পাক তো গফুর রহিম, আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন, তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না? আল্লাহ পাক যদি ধর্ষককে মাফ করে দেন, তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না? কথা বুঝতে পারছেন না? মনে করেন আপনি নাউজুবিল্লাহ কারো সম্পদ আত্মসাৎ করেছেন, এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন, তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না? আল্লাহ পাক কি জুলুম করবেন? এক জাররা পরিমাণ করবেন না। কিয়ামতের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে, অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে জাহান্নামের পথে যেতেও হতে পারে। আল্লাহ পাক হেফাজত করুন। কাউকে অপবাদ দিয়েছি, কারো সম্মানহানি করেছি, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছি, কারো প্রতি হিংসা করেছি, বিদ্বেষ রেখেছি, কারো সম্পদ আত্মসাৎ করেছি, কারো জিনিস চুরি করেছি, ছিনতাই করেছি বা ডাকাতি করেছি, বা কারো সম্পদ আত্মসাৎ করে নিজের পেটে ভরেছি, প্রতিবেশীর জমি মেরে দিয়েছি, ওই 2 প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছি। এক কথায় মানুষের সম্মান, জান মালের সাথে জড়িত যে পাপ, এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না। তাকওয়া কি জিনিস? আল্লাহ ভীতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে কলিজার মধ্যে, কলবের মধ্যে। আমার দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি থাকতে পারে, কিন্তু আমার কলবে কতটুকু তাকওয়া আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাকওয়া সম্পূর্ণ আল্লাহ জানেন একজন ব্যক্তির মধ্যে কতটুকু তাকওয়া আছে। অনেক সময় বাহ্যিক চোখে মনে হতে পারে এই ভাইটা ইসলামিক পোশাক পরে নাই, দাড়ি আমার চেয়ে একটু ছোট, চলাফেরা কেমন জানি, সুন্নতি পোশাক নাই, ওঠা বসা চলাফেরা কেমন মনে হচ্ছে। কিন্তু কে জানে যে তার মনের মধ্যে এমন তাকওয়া থাকতে পারে যার কারণে সে আমার চেয়ে বেশি সম্মানিত হতে পারে না? আবার অনেক সময় মনে হতে পারে যে আমি এইসব চেয়ারে বসে আছি, বড় বড় ওয়াজ করছি, নসিহত করছি, অনেক বড় বড় কথা বলছি, কোরআন এবং সুন্নাহর সামাজিক কথা বলছি, পলিটিক্যাল কথা বলছি, কোরআন সুন্নাহ থেকে কথা বলছি, দেখে মনে হচ্ছে আমার পুরো দেহটা তাকওয়ায় ভরপুর। এমন হতেও পারে যে আমার চেয়ে আপনার তাকওয়া বেশি আছে। কে জানে এটা? শুধু আল্লাহ জানেন। এবং এই তাকওয়াই হচ্ছে আল্লাহর কাছে সম্মান পাওয়ার একমাত্র মানদণ্ড। তাই এখানে একটা নসিহত হচ্ছে, আল্লাহর কাছে নিরপরাধ থাকার চেষ্টা করেন, মানুষের কাছে না। আল্লাহর কাছে ফেয়ার থাকেন, আল্লাহর কাছে আপনি নিষ্পাপ থাকার চেষ্টা করেন, মানুষের কাছে না। আল্লাহর কাছে ভালো হন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবে ইনশাআল্লাহ। মানুষের কাছে নয়, লোক দেখানো বিষয় নয়। লোক দেখানো বিষয়টাকে রিয়া বলা হয়, এটা একটা গোপন শিরক। তাকওয়াই একমাত্র মানদণ্ড যা আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হিসেবে গৃহীত। বংশ, ভাষা, দেশ বা জাতি বা বর্ণ, রক্ত, এগুলো তাকওয়ার মানদণ্ড নয়, এগুলো আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয়। এটা আগে ভালো করে আমাদেরকে বুঝতে হবে। আর সেই ব্যক্তি মুত্তাকি নিঃসন্দেহে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশগুলোকে মেনে চলে, আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ে, ইনশাআল্লাহ আমরা বলতে পারি এই ব্যক্তি মুত্তাকি।
তারপরেও এই ব্যক্তি চূড়ান্তভাবে জান্নাতে যাবে কি যাবে না, এই কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন? পারেন না। আসেন, উমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বলছেন, আপনি কি আমাকে বলতে পারেন তাকওয়া কাকে বলে? উমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ হেঁটেছে। কিভাবে হেঁটেছেন? আমরা সতর্কতার সাথে পা ফেলেছি। ওই সাহাবী বলছেন, এটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ। জীবনে চলার পথে আপনার সামনে শিরিকের টোপ থাকতে পারে, বেদায়াতের টোপ থাকতে পারে, হারাম রিজিকের টোপ থাকতে পারে, জেনার টোপ থাকতে পারে, সুদের টোপ থাকতে পারে, অনেক রকম টোপ কাটা আপনার পথে থাকতে পারে। কিন্তু আপনি এগুলো বেছে বেছে চলছেন, বেছে বেছে পা ফেলছেন এবং জান্নাত আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। এটার নাম হচ্ছে তাকওয়া। আপনি আমি খুব ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি, আমাদের বিবেক জানিয়ে দিবে না? আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি। কত বছর নামাজ পড়িনি, কত বছর রোজা রাখি নাই, কত বছর যাকাত দেই নাই, কার কার ক্ষতি করেছি, কার কার উপর জুলুম করেছি, কয়বার জেনা করেছি, কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি, কতদিন বেপর্দায় চলেছি, বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি, বয়ফ্রেন্ডের সাথে কি কি করেছি। এখন তো গার্লফ্রেন্ডও কি কি করে, তাই না ভাই? সুবহানাল্লাহ। আর কিসের জন্য অপেক্ষা করছেন? কিয়ামতের জন্য। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? তবে এর পরে একটা সময় আসবে যখন মানুষ ছেলে ছেলে আর মেয়ে মেয়ে বিয়ে করবে। এই ধাপটা পার করে আরেকটা ধাপে যাবে, সেটা হচ্ছে মানুষ জন্তু জানোয়ারের সাথে জেনা করবে। বিশ্বাস করলেন না? অপেক্ষা করতে থাকেন। যখন এটাও দেখবেন তখন আমার কথা মনে করে, ভাই কথাটা বলছিল আগেই, মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে। ছেলে ছেলেকে বিয়ে করছে না, মেয়ে মেয়েকে বিয়ে করছে না, এবং এটাকে প্রমোট করা হচ্ছে এমনভাবে যে এটা একটা ভালো জিনিস, এটা একটা ব্যক্তি স্বাধীনতা, মানুষ চাইলে করতেই পারে। কয়দিন পরে দেখবেন মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করে। বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করছে না? এক সময় ছিল কি এই জিনিসটা, বাচ্চাদেরকে কেউ ধর্ষণ করতো? আজকে থেকে 100 বছর আগে ছিল? চিন্তা করে দেখেন, ছিল না। কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে না? অনেক দেখবেন বাচ্চা এখন ধর্ষিত হচ্ছে। আর যেহেতু এগুলোর বিচার হয় না সুষ্ঠু, ধর্ষক পার পেয়ে যায়। এগুলো কিন্তু এমনি এমনি হয়নি, আস্তে আস্তে এই সময়গুলো আসবে। যাই হোক, আমরা আমাদের ঈমান আমল হেফাজত করি, আমাদের পরিবারটাকে হেফাজত করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, আমরা কিন্তু জানি খুব ভালো করি যে আমরা কি কি পাপ করেছি। এই পাপগুলোকে আগে একটু খাতার মধ্যে লিস্ট করতে হবে। পারবেন? নিজের বড় বড় পাপগুলোকে খাতায় লিস্ট করতে পারবেন? পারা যাবে ইনশাআল্লাহ। ছোটোখাটো পাপের কথা বাদ দেন। ছোটোখাটো পাপ আল্লাহ পাক অজু করলে মাফ করে দেন। অজু করলে পাপ মাফ হয়ে যায়। নামাজের জন্য হেঁটে যাচ্ছেন, পাপ মাফ হয়ে যায়। আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাটা ফুটেছে, পাপ মাফ হয়ে গেছে। আপনি জ্বর আসছে, আপনার গোনা মাফ হয়ে যাচ্ছে। আপনি মুসাফা করছেন আমার সাথে, আপনার গোনা ঝরে যাচ্ছে, আমার গোনাও ঝরে যাচ্ছে। ছোটোখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাদেরকে। কিন্তু কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনাহ খাঁটি তওবা করা ছাড়া মাফ হবে না। আমি কি বুঝাতে পারছি? কবিরা গুনাহ খাঁটি তওবা না করলে মাফ হবে না। এই রমাজানে আমাদের কবিরা গুনার লিস্ট আমাদেরকে করতে হবে, নিজের আমলনামার লিস্ট নিজেকে করতে হবে। এবং রমাজানে রোজা রেখে সওমরত অবস্থায় আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি অমুক পাপ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি অমুক পাপ করেছি, আমাকে মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার। আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ, যদি মুখলেসভাবে আপনি তওবা করতে পারেন। আরেকটা বিষয় থেকে যায়, সেটা হলো মানুষের সাথে জড়িত হক। অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছি, এই জন্যে সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয়। মানুষ আপনাকে গালি দেখ, থাপ্পড় মারুক, জমি আত্মসাৎ করে ফেলুক, হক নষ্ট করুক, কি করে করুক, আপনি তারটা করতে চান না। যারা করছে আপনি লাভবান। আপনি কেমন করে লাভবান? আপনি অসংখ্য নেকি পাচ্ছেন, আপনি জানছেনও না। যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ, আপনি মাজলুম, আপনি কোনো অন্যায় করেন নাই, আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, আপনাকে আন্ডারএস্টিমেট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি।
আপনি বসে বসে নেকি পাচ্ছেন, বসে বসে নেকি পাচ্ছেন, এবং পরকালে কিয়ামতের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমলনামায় চলে আসবে। তখন তারা আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো। যাই হোক, মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না। এই কারণে এই রমজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি, থাকবেই। কিন্তু যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন, সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন। যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নেবেন, যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন, যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সদকা করে দিয়ে পারা যাবে ইনশাল্লাহ। সেই সুযোগও নাই, তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ আমি আমার অমুক ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। আশা করা যায় আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আসুন, রমজানের প্রথম কাজ এইটা, গুনার লিস্ট করা। একটু ধৈর্য ধরে বসেন, আমি অনেক ক্লান্ত, অনেক লম্বা সফর করে আসছি, এই জন্য আস্তে আস্তে কথা বলছি আর কি। তবে ইনশাআল্লাহ আজকে আমরা রমজানটাকে কিভাবে কাটাবো এবং কোরআনময় করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রথম কাজ পাপের লিস্ট করা, তারপরের কাজ হচ্ছে তওবা করা। রমজানে আমরা তওবা করব যে আল্লাহ পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি, জানা অজানা, ছোট বড়, প্রকাশ্য গোপন, যত পাপ করেছি, যা আমি জানি যা আমি জানি না, যা তুমি আমার চেয়ে ভালো জানো, আল্লাহ মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ? খালি বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়বেন। অথবা আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। পারা যাবে ইনশাআল্লাহ? হিসনুল মুসলিম, গুগল প্লে স্টোরে যান, একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম, একটা বই আছে, এটা কিনেন, সমস্ত দোয়া এখানে দেয়া আছে, দেখবেন আর পড়বেন, পকেটের মধ্যে রাখবেন, দেখবেন, পড়বেন। পড়া যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে তওবার পরে কি? তওবার পরে রমজান মাসের বাজার আগে করব। এখন শাবান মাস চলছে, হাতে যতটুকু টাকা পয়সা আছে বা জমানো কিছু টাকা তো আছে, এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবেন। রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না, ওই মাসে যেটা আর্ন করবেন সেটা জমিয়ে রাখবেন, সমস্যা নাই। সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে, আপনার স্ত্রীর জন্য এক সেট, আপনার বাচ্চার জন্য এক সেট, আপনার এক সেট, নতুন কাপড় পরা সুন্নত, এবং আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটাও কিনে রাখতে পারেন আগে ভাগেই। রমজান মাসে আপনি বাজারে সময় দিবেন না, দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবেন, এটা একটা টার্গেট। এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই, আছে না? সামাজিকভাবে হোক, মাদ্রাসার উদ্যোগে হোক, বা রাষ্ট্রীয়ভাবে হোক, যেভাবে হোক, এই গরিব মানুষদের লিস্ট করে বাসায় বাসায় অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। পারবেন? পারবেন না? এক মাসের বাজার কত টাকা লাগে? 2000, 3000, নিত্য প্রয়োজনীয় কথা বলছি, সব তো দিতে পারবেন না। 2-3 হাজার, 4000, এর মধ্যে সে চাল পাবে, ডাল পাবে, ছোলা বুট পাবে, তেল পাবে। বাই দ্য ওয়ে, তেলের দাম যে এখন কত আমি তো জানি না, আমি অবশ্য বাজারে যাই না, আমি জানি না দাম কত। তবে একটা ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও আসলো, দেখলাম, যে দেখে খুব হাসি বের হলো আর কি, যে বাড়ির গিন্নি সে কড়াই ধরে আছে, আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি। তো গিন্নি এসে বলছে আজকে রান্না করবো, তেল দাও। সে উঠে লক খুলে যে কৌটাটা আছে, যে কৌটার মুখটাতে এক কর্ক তেল ঢেলে এই আপনার কড়াইতে দিল, যে এটা দিয়ে আজকে চালাও। তো আল্লাহ পাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়েত করুক, যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায়। আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুক, কঠিন শাস্তির আওতায় আনা উচিত। যদি এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন হতো, দেখতেন শাস্তি কাকে বলে, প্রকাশ্যে শাস্তি দিত তারা। যদি এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, তাহলে দেখতেন শাস্তি কাকে বলে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে একটা অন্যায় করেছিল, সম্ভবত তিনি মদ পান করেছিলেন, সম্ভবত। কাজী দর্রা দিচ্ছে 80 বেত্রাঘাত,
দোররা আস্তে আস্তে দিয়েছে, আমিরুল মুমিনের ছেলে, জোরে মারা যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে উঠে গিয়ে সেই দোররা হাতে নিয়ে নিজে পিটানো শুরু করলেন। দোররা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেড, স্পট ডেড। কথা কি বুঝতে পারছেন? এবার ছেলেকে দাফন করলেন। দাফন করে বাকি দোররা যে কয়টা বাকি ছিল, এই বাকি দোররাগুলো তার কবরের উপরে মারছে। মারার পরে আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে মাফ করে দিও, হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না। আমি কি বুঝাতে পারছি ভাই? এটা তার শাসন। এরকম শাসন আবার আসবে ইনশাআল্লাহ। মনে করবেন না যে আসবে না। যা দেখছেন সব কিছু থাকবে না, এগুলোর কিছুই থাকবে না। যেটা বলছি, বাজার করে ফেলেন এবং প্রজেক্ট নেবেন। যারা দরিদ্র দুস্থ, এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দেব, যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে। তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে। পারা যাবে ইনশাআল্লাহ? চেষ্টা করেন, আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ। একটা হাদিসে আছে, বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্যে থাকে। আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া, খালি হেঁটে হেঁটে যাওয়া, এটা মসজিদে নববীতে বসে 12 বছর ইতিকাফ করার চেয়ে বেশি নেকির কাজ। এগুলো আমরা হয়তো বুঝি না, মনে করি তার সাথে যাব, আমার তো সময় নষ্ট হচ্ছে। আপনি 12 বছর ইতিকাফের নেকি পাচ্ছেন, তাও যে কোনো মসজিদে না, নববী মসজিদে। সুবহানাল্লাহ। রমজানে আর কি করবেন? কম খাবেন, সেহরি আর ইফতারে বেশি খাবেন না, এবং 2টা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায়, 10টা তরকারি করার কোনো দরকার নেই। আপনিও দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না, বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না, তাদেরকেও দিন শেখার সুযোগ দিবেন। রমজান মাসে তারা অল্প রান্না করবে, একবার রান্না করবে, 3 বেলা খেয়ে নেবেন গরম করে। তারা তালিম করবে, তারা কোরআন শেখার মজলিসে যাবে, তারা মহিলাদের মধ্যে দিন চর্চা করবে, তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। এবং আপনিও তালিমে বসবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবেন, ইসলামিক দর্শগুলোতে বসবেন, ইমানকে তাজা করবেন, ইমানকে তাজা করবেন। কম খাবেন। আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে, এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম আমরা প্রচার করছি, জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি, তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সুন্নত নাই। কথা বুঝতে পারছেন না? বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসায় দেন, দেখবেন সব শেষ, 7 পেট খেয়ে শেষ করে ফেলছে। খাওয়ার সুন্নত ওই কোরআনে আছে, হাদিসে আছে, প্র্যাকটিক্যালি নেই। নবীজি কি বলেছেন? খেতে হলে, যদি খেতেই হয়, তাহলে 1 ভাগ পেটের 1 ভাগ, আরেক ভাগ পানি, আরেক ভাগ ফাঁকা। কি চাচ্ছেন সব লেখা আছে। এটাই ইসলাম, যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে, খুঁটিনাটি সব কিছু আছে। আমরা অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব, জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সুন্নাহকে একবার নিরপেক্ষভাবে পড়াশোনা করেন। এরপর যদি আপনার মনে হয় মন থেকে, হ্যাঁ, কোরআন এবং সুন্নাহয় সব কিছুর সমাধান আছে, নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, আর দেরি করবেন না, ইসলাম কবুল করে ফেলুন। আল্লাহ পাক তৌফিক দান। বলা যায় না তাদের দ্বারা আল্লাহ পাক আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন। আল্লাহ পাক এটা বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, হে মুসলিমরা, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহর দায়িত্ব পালন না করো, আমানতের খেয়ানত করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আসুন, রমজান একটু কম খাওয়ার অভ্যাস করেন, সেহরিতে কম, ইফতারেও কম। এমনভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাওয়া, এইভাবে খাবেন। এবার সম রেখেছেন, সম রাখা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, প্রথম টার্গেট। পারা যাবে ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। সরকার বাধা দিবে? প্রশাসন বাধা দিবে? আপনার পরাশক্তির আপনাকে বোম মারবে? কিচ্ছু হবে না। আপনি আপনার দিন পালন করবেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর নামাজ পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, তাড়াহুড়া করে 3G 4G নামাজ, রিল্যাক্সে নামাজ পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আসেন, রোজা রেখে আর কি করবেন? বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি। যত জিকির আছে বেশি থেকে বেশি করবেন। মানুষের সাথে কথা কম বলবেন।
অহেতুক চায়ের দোকানে আড্ডা পিটাবেন না, অহেতুক পাবজি নিয়ে পড়ে থাকবেন না, অহেতুক ফেসবুকে স্ক্রল করে সময় নষ্ট করবেন না, অহেতুক ইউটিউবে পড়ে থাকবেন না। আপনি জিকিরে সময় দিবেন, জায়নামাজে বসে থাকবেন, জিকিরে সময় দিবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান মাসে। দোয়া আপনার নিজের জন্যে, আপনার মা বাবার জন্যে, আপনার মৃত আত্মীয় স্বজনের জন্যে, আপনার ফিউচারের জন্যে, আপনার সন্তানদের জন্যে, আপনার দেশের জন্যে, আপনার জনগণের জন্যে, মুসলিম উম্মার জন্য, সবার জন্য কি করবেন? দোয়া করবেন। দোয়ায় কার্পণ্য করবেন না। আপনি যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন, তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা থাকবেন, যিনি বলবেন যে তোমার জন্যেও তাই হোক, তোমার জন্যেও তাই হোক। দোয়া করলে লাভ আপনার, ক্ষতি নাই। আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন। যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। 2 একামতের মাঝখানে, মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজের, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া মাসুরার পরে। এরপরে সেজদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টি পড়ছে, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। একটু দান সদকা করেছেন, ভালো কাজ করেছেন, এখন হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়। ওযু করেছেন, এখন হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়। অনেক জায়গা আছে দোয়া কবুলের, খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকে। দোয়া চাইতে হবে কেন? নিজের দোয়া নিজে করুন। দোয়া চাওয়া ভালো কাজ, এটা কোনো খারাপ কিছু না, কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন। আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো? আপনি যদি বলেন ভাই দোয়া করেন, আমি বলতে পারি যে বারাকাল্লাহ ফিক, কিন্তু আপনার কি কি দরকার, আপনার মূল চাহিদা কি কি, আপনাকে নিজের ভাষায় আল্লাহর কাছে বলতে হবে। যদি আপনি কোনো মতে আরবিও না জানেন, আরবির কিছুই জানেন না, আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক সব ভাষা বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি সব ভাষা বুঝবেন না? ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া করবেন। রমজান মাসে আরেকটা কাজ করবেন, জাকাত। আপনাদের জাকাত যেটা আছে নিসাব পরিমাণ